একদিকে সরকারি বিশাল আকারের মন্ত্রিসভা, অন্যদিকে প্রধানমন্ত্রীর দুপুরের খাবারে বরাদ্দ মাত্র 150 টাকা। দৈনিক মাত্র কয়েকশো টাকা বাঁচিয়ে রাষ্ট্রীয় কোষাগারে ঠিক কত টাকা সঞ্চয় হচ্ছে? কদিন ধরে চর্চায় বাংলাদেশের মন্ত্রিসভার আকার। সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। এর সাথে যুক্ত হয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 12 জন উপদেষ্টা এবং বিশেষ সহকারী। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে 64 জনে। অথচ তারেক রহমান শপথ নেওয়ার সময় বলা হয়েছিল মন্ত্রিসভার আকার কোনোভাবেই বড় হবে না। বলা হয়েছিল সদস্য সংখ্যা বড় জোর 23 জনের মতো হতে পারে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সমালোচকরা বলছেন, একদিকে প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপনের উদাহরণ শেখাচ্ছেন। তিনি মাত্র 150 টাকায় দুপুরের খাবার খেয়ে রাষ্ট্র অপচয় কমানোর বার্তা দিচ্ছেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এক বিশাল প্রশাসনিক বহর। এই প্রতীকী সঞ্চয় আসলে কোনো মানে বহন করে না বলে আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। 64 জনের বিশাল মন্ত্রিসভার পেছনে প্রতি মাসে রাষ্ট্রের খরচ কোটি কোটি টাকা। একজন মন্ত্রী বা উপদেষ্টার জন্য প্রয়োজন বিলাসবহুল বাড়ি, সরকারি গাড়ি, জ্বালানি খরচ, ভ্রমণ ভাতা এবং বিশাল নিরাপত্তা বাহিনী। সমালোচনার মুখে এই বিশাল আকারের পক্ষে সরকারের সমর্থক ও শুভানুধ্যায়ীরা নানা যুক্তি উপস্থাপন করছেন। সুজান সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচনের আগে দলগুলো সবসময় ছোট সরকারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় এসে তা ভুলে যায়। মাত্র 6 মাসে বিপুল সংখ্যক মানুষকে মন্ত্রিত্বের স্বাদ দেওয়া কোনো ভালো লক্ষণ নয়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মনে করেন, সরকার আসলে বিরোধী দলকে ঘায়েল করার জন্য পুরস্কার বিতরণ করছে। যারা উগ্র ভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করে, কটু কথা বলে এবং অপপ্রচার চালায়, তাদের তোষামোদী করতেই এই বিশাল পদ পদবি তৈরি করা হয়েছে। যেখানে পুরো দেশ অর্থনৈতিক চাপে রয়েছে, সেখানে এই বিলাসিতার বোঝা বহন করা অসম্ভব এক চাপ। প্রতীকী সঞ্চয় নয়, দেশের রাজনীতি ও অর্থনীতি বাঁচাতে এখন প্রয়োজন ছোট, কার্যকর এবং জবাবদিহিমূলক সরকার।